হ্যালো গাইস, আমার ব্লগ ভিডিওতে অন্যান্য দিনের মতো আজকেও স্বাগত জানাই। তো আজকে এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। সকাল সকাল ভাত, তারপর এখানে ডাল রান্না বসিয়ে দিয়েছি, তারপর এখানে চাল কুমড়া কেটে রেখে দিয়েছি। কী দিয়ে রান্না করব ডিসাইড হয়নি। দেখো বন্ধুরা, বীজ আর চামড়াগুলো ফেলতে কী যেন মনটা করছে। তো কারোর কাছে রেসিপি জানা থাকলে অবশ্যই জানিও। আর এদিকে আমি ডাল তড়কা বানানোর জন্য তেল দিয়ে দিলাম, তারপর জিরা ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কোচানো আর রসুন কোচানো দিয়ে দিলাম। তো এগুলি ভালো করে লাল লাল ফ্রাই হয়ে গেলে তখন আমি দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। এই পর্যায়ে আমি ঢেকে দিলাম, কারণ টমেটোটা সিদ্ধ হতে থাকবে। আর ততক্ষণ আমি এইদিকে চাল কুমড়োটা কড়াইতে দিয়ে দিলাম। দেখো এদিকে আমার টমেটোটা ফ্রাই হয়ে এসছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ডালটা আমি ঢেলে দিলাম। দেখো এখন একটু ঢেকে যতক্ষণ না ফেনা উঠছে ততক্ষণ অপেক্ষা করব। নোনা শুটকি দিয়ে রান্না করব চাল কুমড়ো। তো ডিসাইড হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নুন হলুদ দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হতে থাক। আর এদিকে আমার ডাল ফাইনালি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমার কাঁচা কলা সেদ্ধ বসিয়েছি, কারণ আমি ভেজা ভেজা মানে মাখো মাখো ভাজা করব। আর এদিকে আমি কলা ভাজা করার জন্য এদিকে পেঁয়াজ বসিয়ে দিয়েছি। তো যখন অর্ধেক ভাজা হয়ে গেছে তখন আমি সাইড করে দিয়েছি। আর এদিকে আমি লবণ হলুদ মেখে কলাগুলো একটা সাইডে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, বড় কড়াই কিনলে একটাই ফায়দা, দুইটা কাজ এক জায়গায় হয়ে যাচ্ছে। দেখো, আর এদিকে জিরা, শুকনো লঙ্কার গুঁড়া আর লবণ জল দিয়ে ঢেকে নেড়ে চেড়ে মাখো মাখো হয়ে আসলে রেডি হয়ে গেছে আমার ভাজা কলা ভাজা। দেখো আমার কলা ভাজা রেডি হয়ে গেছে ফাইনালি। তো এখন আমি এদিকে স্যালাড বানানোর জন্য নিয়ে নিলাম শসা, বিটরুট আর পেঁয়াজ। দেখো, কাঁচা লঙ্কা আর লেবু। বিটরুট, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, আম, তারপর একটু সরষের তেল, লবণ দিয়ে মেখে নিলেই হয়ে যাবে স্যালাড। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।